এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পায়েল রেসিপিস অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কি আজকে কী রান্না করছি। আর না, এত গরম পড়েছে না, কিছু খেতে ইচ্ছে করছে না। তো ভাবছি আজকে আমডাল রান্না করব। আমডাল খেতে কিন্তু সেই লাগে। আর আমি বিয়ের আগে বাড়িতে খেয়েছিলাম, তারপরে কিন্তু এখানে আমার খাওয়াই হয়নি। তো আজকে ভেবে নিয়েছি যে আমি ভেবেছিলাম আমগুলো এনেছি চাটনি করব, কিন্তু না, আম ডাল করে বেশি ভালো লাগবে খেতে, আম ডাল রান্না করব। তো এই যে দুটো আম কেটেছি, আর 3-4 দিন হয়ে গেছে এগুলো আনা। মানে আনার সাথে সাথে রান্না করতে যদি ভালো থাকতো। এ দেখতে পাচ্ছ, কাটাই হচ্ছে না, মানে ভেতরটা পুরো শক্ত হয়ে গেছে, বীজটা কাটাই যাচ্ছে না। ফ্রেশ ছিল যখন এনেছিলাম তখন কিন্তু একদম ভালো ছিল। এটাতে এভাবে রেখে রেখে না, এটা একদম মানে ভিতরটা শক্ত হয়ে গেছে, মানে বীজটা। তো এই যে কাটছি, একটা প্রথম চাকুটা দিয়ে কাটতে পারিনি, তো আবার আরেকটা চাকু নিয়ে নিয়েছি। এখন দেখো কীভাবে মেরে মেরে কাটছি, মানে আজকে আমি রান্না করেই ফেলবো, করবো। তো আমগুলো মানে উপর দিয়ে ভালোই আছে, ভিতরটা আমি বুঝতে গেছি বীজটা একটু শক্ত হয়ে গেছে। মানে কিছু আমরা যদি কোনো ফল পাকার জন্য রাখি তো ফলটা অন্যরকম হয়ে যায় না, ওরকমভাবেই হয়ে গেছে। এটাও কাঁচা আম ছিল, কাঁচাই আম, কিন্তু ওই যে আমটাও দেখতে দেখতে কিন্তু একটু টক মিঠা এরকম টাইপের হয়ে গেছে রাখার জন্য। তো শক্ত হয়ে গেছে, তাও এভাবে কেটেছি আমি। অন্যভাবে একদম বড় বড় পিস করে 2-4 টুকরো করবো বলে ভেবেছিলাম একটা আমের, কিন্তু ওই যে শক্তটার জন্য আমার এভাবে কাটতে লাগলো, স্লাইসেস করে নিলাম। তারপরে যে মসুর ডাল দিয়ে রান্না করবো। মসুর ডালটা কিন্তু আগে বয়েল করে নিয়েছি, এখন দিয়ে রান্না করছি। এই যে তোমরা কী দিয়ে রান্না করো আম ডাল আমাকে কমেন্টে বলবে। আমি তো শুধু শুকনো লঙ্কা আর সর্ষে দিচ্ছি। আর আমি কিন্তু অ্যাকচুয়ালি জানি না আম ডালের মধ্যে মানে কী দেয়। তো আমি ভাবলাম যে এটা সর্ষে আর শুকনো লঙ্কাই দিলে ভালো লাগবে, তো সেটাই দিলাম। তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে বলবে যে আমারটা হয়েছে কি না রান্নাটা, আর না হলে কিন্তু তোমাকে জানাবে যে কী দিয়ে আম ডাল রান্না করে। তো এই যে ফোড়নটা দিয়ে দিয়েছি, এখন কিন্তু আমগুলো ভেজে নিব। আমগুলো দিয়ে দিলাম। আমগুলো কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল, মানে মানে বড় বড় পিস থাকবে আর আমগুলো একদম গোটা গোটা থাকবে, আমগুলো খাবো ডাল থেকে বের করে, কিন্তু ওরকম হলো না, স্লাইসেস হয়ে গেলো। তাও আম ডালই রান্না করছি, ডালের মধ্যে আমের টেস্টটা খেলেই হলো না। তারপরে এই যে দেখো একটু দেরি ভেজে নেব, ভেজে নিয়ে তারপর ডালটা দিয়ে দেবো। এটা কিন্তু অনেক সহজ, অনেক ইজি বানানো। মানে বানানোর পরেই ভাবলাম আমি প্রথমে ভাবছিলাম কি এই টেস্টটা হবে কি না, মানে যেভাবে আম ডাল হয় আমি বাড়িতে খেয়েছিলাম ওরকম হবে কি না, কিন্তু সেম ছিল, টেস্টটা অনেক মজার হয়েছিল, কিন্তু বানানোটা কত সিম্পল। তো এই যে তারপরে কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। একদম আমটা না দেওয়ার সাথে সাথে গলে গেছে, কিন্তু বেশি টাইম লাগেনি, কিন্তু একটু একটু আছে আম দেখা যাচ্ছে। ভাবলাম দেখা যাবে না নাকি আমগুলো, কিন্তু দেখা যাচ্ছে। তো হয়ে গেছে। এখন এটার সাথে রান্না করছি, আজকে লাউ রান্না করব। লাউটা এমনি ভাজবো হলুদ আর নুন দিয়ে সোনামণির জন্য। সোনামণি কিন্তু আমি ভাবছিলাম কিন্তু সোনামণি খাবে না, ডালটা টক লাগবে, কিন্তু সত্যি গরম দিনে না টক জিনিস খুবই ভালো লাগে কিন্তু খেতে। তো এই যে আর কি বলবো, মানে রান্না করছি এরকম আজকে, মানে এগুলো রান্না করছিলাম এটা ভেবে কি কে খাওয়ার, মানে ওর সোনামণির পাপাও আজকে ওরকম খাওয়ার ছিল না, ওরও খাবে না বলেছিল। তো আমি এইভাবেই যে সোনামণি আমার জন্য শুধু রান্না করছিলাম তো হালকা ফুলকা। তারপর হঠাৎ করে না মানে তোমাদের দাদা ভাইরা এসে পড়েছে, দুটো ভাই এসে এখানে কিছু কাজের জন্য এসেছিলো, ওরা এসে পড়েছে। এখন আমি ভাবছি যে এই আম ডাল রান্না করেছি, খাবে কি না, কীভাবে খাবে। এখন হঠাৎ করে তোমাদের দাদাভাই বলে দিল চলে এখানে লাঞ্চটা করে নিবি। আর দাদাভাই তো ভাবছিলো যে আমি রান্না করছি রোজ যেরকম করি, আর পরে দিয়ে দাদাভাইকে বলেছে আরে আমি তো আজকে আম দিয়ে রান্না করেছি, মানে টক ডাল রান্না করেছি। তো সত্যি ওরা কিন্তু খুব ভালো পেয়েছে খেয়ে, বারবার বলছে বৌদি এত ভালো রান্না করেছে, খুব ভালো আছে। আচ্ছা ডালটা তোমাদের ভালো লাগছে? বলছে হ্যাঁ খুব ভালো আছে, এরকম ডাল ফার্স্ট টাইম খেয়েছি, কিন্তু খুব ভালো লাগছে খেয়ে। তো ওরা না ভাতটাই বেশি খেলো, ওরা কিন্তু রুটি খায়। আমি রুটি বানিয়েছিলাম যে চিকেনের সাথে খাবে, কিন্তু না, ওরা ভাত ডাল খুব সুন্দর করে খেয়েছে, খুব ভালো লেগেছে। তো ওরা খেয়ে দিয়ে এখন ওরা বসে মানে গল্প করছে, তো আমি খেতে বসেছি। এই যে আমি নিচ্ছি আমার জন্য, সোনামণিকেও খাওয়াচ্ছি, সোনামণিও কিন্তু খুব সুন্দর করে খেয়েছে। এখন আমি টেস্ট করবো আর বলবো তোমাদেরকে কেমন হয়েছে। সবাই যখন এত ভালো রিভিউ দিয়েছে তো নিশ্চয়ই এটা অনেক মজারই হয়েছে। তো এই যে লাউটাও আজকে কিন্তু অনেক ভালো হয়েছিল। আর কিন্তু ওরা কিন্তু লাউ খায় না, তাও কিন্তু টেস্ট করেছে। তোমাদের দাদাভাইও লাউ খায় না। সোনামণির জন্য অ্যাকচুয়ালি রান্না করেছিলাম যে ও ডালটা খাবে কি না, তো লাউ খাবে, আর আমাদের জন্য তো চিকেন ছিল ওদের জন্য। তো এই যে আমগুলো দেখো, আমগুলো কিন্তু পুরো গলেনি আর ছিল, মানে আমার ইচ্ছা ছিল যেরকম ওরকম করেই খেতে পারলাম। এই যে চিকেন,
আর কাল চিকেন রান্নাটাও কিন্তু খুব মজার হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো এই যে চলো খাই। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের? যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে দেবে। আর যদি মানে ফেসবুকে দেখছো তো ফলো করে দেবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে আবার, তাহলে ফলো করে দিবে। আর লাইক কমেন্ট শেয়ারও করতে পারো যদি ইচ্ছা থাকে। কারণ কি কেউ অনেকে করে না বা দেখে কিন্তু তাও লাইক কমেন্ট শেয়ার করে না, খুব খারাপ লাগে। আর যারা করে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা কিন্তু আমি কিন্তু ইউটিউব লিঙ্কটা দিয়ে দেবো নিচে, তোমরা কিন্তু ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে পারো। একটু সাপোর্ট করলে ভালো লাগবে আর কি। তো চলো এই যে খাচ্ছি, অনেক মজার হয়েছিল, ডালটা কিন্তু খুবই মজার হয়েছিল। তো 5টা আম ছিল, 2টো আম রান্না করেছি, আরও কিন্তু 3টে আছে, ভাবছি আবার রান্না করব। আজকে কিন্তু কম হয়ে গেছে আমার জন্য। মানে আমি ভেবেছিলাম একদম ডালটা একদম বাটিতে নিয়ে খাবো। তো অতিথি এসে পড়েছে না হঠাৎ করে, আমি তো জানতাম না, ওরকমভাবে রান্না করিনি, মানে দুজনের হিসাবে রান্না করেছিলাম। তো যাই হোক, অতিথিও খেয়েছে, ভালো লেগেছে, সবাই খেয়ে তারিফও করেছে। আর মানে ওদের ভাগ্যে ছিল আজকে এই আম ডালটা, সত্যি কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আবার রান্না করব, আরও আছে কিন্তু 3টে আম, তো আবার রান্না করব আবার। তো চলো এই যে চিকেনটাও খাচ্ছি, চিকেনটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। কালকে কিন্তু আমি ব্লগ ভিডিও দেইনি, কালকে একটা রেসিপি ভিডিও দিয়েছিলাম, তো আবার দেবো একটা নেক্সট ভিডিওতে। বাবা।